রাজ্য জুড়ে 22 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলা বা রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং কোন 3 রাজ্যকে কড়া সতর্কতা জারি করা হয়েছে, এবং এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে, কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি কোন জেলা বা রাজ্য থেকে দেখছেন, সেই জেলা বা রাজ্যের কেমন আবহাওয়া অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটি ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে বিস্তৃত রয়েছে। মধ্যপ্রদেশের নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানাবো দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির জন্য মৌসুম ভবন লাল সতর্কতা জারি করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 15, 16, 17 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। 18 জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে 20 জুলাই থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দেব উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। 15 ও 16 জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 17 জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এই সময় পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। 20 জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল ও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। আগামী 24 ঘন্টা বাংলা ও উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গের আপাতত 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। আবহাওয়াবিদরা সতর্ক করছে যে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকায় প্লাবিত হতে পারে যদি নিম্নচাপ আরও ঘনীভূত হয়, এবং ডিভিসি জল ছাড়া অব্যাহত থাকবে, তবে দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।